নমস্কার, আমি ছন্দ। আমাদের ভারতবর্ষে কি আর মানুষের জীবনের কোনো দাম নেই? মানুষ কি কীটপতঙ্গের মতন যেখানে সেখানে প্রাণ হাতে নিয়ে বেরোবে আর দুর্ঘটনায় পড়ে মারা যাবে? কদিন ধরে সেটাই মনে হচ্ছে যে যারা নিত্যদিনের রেল যাত্রী, যারা বিশেষ করে মধ্যবিত্ত ভারতবর্ষের এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা যখনই রেলে উঠছেন, এটা প্রায় 10 বছরের ঘটনা যে রেলেতে যখন দূর রাজ্যে পাড়ি দিচ্ছেন তারা, সেখানে কোনো যাত্রী সুরক্ষা নেই। সেখানে টিকিট কাটবার পরেও এমন অবস্থা হচ্ছে যে সেখানেতে মেঝেতে শুয়ে লোকজনকে যাত্রা করতে হচ্ছে, লোকেদেরকে বাথরুমের সামনে দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছে। এবং সে একটা বীভৎস অবস্থা আর কি। ট্রেনেতে প্রায় সেই আগের আমলের মতন গরু ছাগলের মতন করে মালগাড়িতে যেমন ভাবে ঠেসে দেওয়া হতো গরু নিয়ে যাওয়ার জন্য, ছাগল নিয়ে যাওয়ার জন্য, সেরকম ভাবে মানুষকে ঠেসে দেওয়া হচ্ছে। পুলিশে এসে পিছন থেকে রুল মারছে। এবং জেনারেল বগিগুলি যাত্রার প্রায় অনুপযুক্ত হয়ে উঠেছে। এবং যেগুলিতে রেলের রিজার্ভ বগি, সেগুলিতেও যাত্রা প্রায় করা যাচ্ছে না। আমরা কি ভারতবর্ষে এই জন্য বেঁচে আছি যে এই দিন আমাদের দেখতে হবে যে একটা রেলকে, এমন বৃষ্টির জন্য রেলকে, আসলে রেল কর্মীরা আস্তে আস্তে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে একটি রেল ট্রেন। সে এই যে রেল কর্মীরা তারা যে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আস্তে আস্তে যাবে। नहीं तो ऐसे ही नहीं चलता उसमें का पानी। আমাদের এখন মানে চুটকির বাজার হয়েছে, বুঝতে পেরেছেন? তো সকলে এই নিয়েও চুটকি করছে যে বিগত 5-6 বছর ধরে যে প্রতি মাসে অন্ততপক্ষে 4-5 দিন আমরা দেখতে পাচ্ছি যে কতজনের স্বজন হারিয়ে যাচ্ছেন, কতবার রেল আর একটি রেলের মুখোমুখি সংঘর্ষ করছে, সেই সংঘর্ষে কত মানুষ মারা যাচ্ছে। রেল মন্ত্রকটা ভারতবর্ষে আছে কিনা তাই নিয়েই যথেষ্ট সন্দেহ হচ্ছে যে রেল মন্ত্রী আদৌ আছেন কিনা, রেল মন্ত্রকের যে বড় কর্তারা তারা আদৌ আছেন কিনা। চুটকি একটি বাজারে ঘুরছে যে রেলের যে দুর্ঘটনাগুলি ঘটছে তাই নিয়ে রেল মন্ত্রক সব সময় দায়ী নয়। সেখানে অন্য একজন বলছেন যে হ্যাঁ, নিশ্চয়ই রেল মন্ত্রক তো রেলের দুর্ঘটনা নিয়ে দায়ী হবেনই না। আমাদের আসলে সড়ক পরিবহন এবং বিমান পরিবহন নিয়ে ভাবনা চিন্তা করা উচিত যে কেন রেল দুর্ঘটনা ঘটছে, রেলেতে দুর্ঘটনা ঘটছে। আরেকজন তার নিচে কমেন্ট করেছেন সেটা হচ্ছে যে অনেক সময় যাত্রীদেরও দোষ দেওয়া উচিত, যে সত্যিই তো যাত্রীরা কেন প্রাণ হাতে নিয়ে, যখন তারা জানেনি যে রেল দুর্ঘটনাগ্রস্ত হবে রেল, সেখানে রেলগাড়িতে তারা চড়ছেন কেন। আরেকটু মশকরা করে বলেছেন যে রেলের যত দুর্ঘটনা ঘটছে তার জন্য আসলে দায়ী নেহেরু। আমরা এটা বিগত 10 বছর ধরেই দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে যা যা কিছু দুর্ঘটনা ঘটছে, ভারতবর্ষের যা কিছু খারাপ, তার জন্য আসলে নেহেরু দায়ী। এটা ভাববার বোধহয় সময় এসে গেছে যে যে নিত্যদিন আমরা যে রেলেতে চড়ি, বিশেষ করে পশ্চিমবঙ্গে, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, বম্বেতে যেখানে লোকাল ট্রেন চলে, সেখানে সেখানে যাত্রী সুরক্ষা আদৌ থাকবে কিনা। আমরা যে অন্য রাজ্যে পাড়ি দিই, যে নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা যে রেলের টিকিট কাটেন 2 মাস 3 মাস আগে থেকে, সেখানে তারা তাদের স্বজনকে আর ফিরে পাবেন কিনা, রেলেতে তুলে দেওয়ার পরেতে একবারই তাদের এই শেষ দেখা হচ্ছে কিনা, তাই নিয়ে কিন্তু আমরা সত্যিই শঙ্কিত, আমরা ভয়ার্ত। এই বিষয়টা নিয়ে কিন্তু সকলের ভাবনা চিন্তা করা উচিত। রেলেতে যদি আমরা কয়েকদিন ধরে দেখি যে বিগত 3-4 বছর কেবলমাত্র যদি আমরা দেখি যে কতগুলি রেল দুর্ঘটনার কবলেতে রেল পড়েছে, তা ভয়াবহ, মানে তা নিয়ে চিন্তা করা যায় না। এবং কতজন মানুষ যে তাদের পরিজনকে হারিয়েছেন, তাদের অবস্থা কি। কেবলমাত্র আমাদের দেশে হয়ে গেছে যে কোনো একটি দুর্ঘটনা ঘটবে এবং তাতে যিনি রেল চালাচ্ছেন তাকে দায়ী করা হবে, যাতে যে মানুষরা মারা গেলেন অথবা আহত হলেন তাদেরকে খানিকটা মুআবজা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের দেশে সবটাই, মানে কোনো প্রাণের দাম নেই, আহত হওয়ার
কোনো দাম নেই। তিনি যে আর সারা জীবন হয়তো তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারবেন না, স্বাভাবিক সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন না, তার কোনো মূল্য নেই। এখানে সকলকেই যেটা দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে যে কয়েক লক্ষ টাকা তাদের পরিবারকে ছুড়ে দেওয়া হয় এবং সরকারগুলির থেকে, এবং তাই নিয়ে যেন মানুষ শান্ত থাকে। এটা কতদিন চলবে? এটা আর কতদিন আমরা মেনে নেব? 2024-এর মাত্র 3 মাসের মধ্যে 10টি দুর্ঘটনা ঘটেছে। আপনাদেরকে দ্রুত আমি সেইগুলো একবার মনে করাই। 28শে মে হাওড়া লিলুয়া স্টেশনে লাইনচ্যুত হয় লোকাল ট্রেন। 3 জুন পাঞ্জাবে সিরহিন্দ স্টেশনে ট্রেন মালগাড়ির ধাক্কায় আহত 2 জন চালক। 7ই জুন দৌলতপুর সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। 17ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ির ধাক্কা এবং মৃত 15 জন, আহত 60। 26শে জুন মালগাড়ি লাইনচ্যুত ভুবনেশ্বর স্টেশনে। 26শে জুন আরেকটি ঘটনা, ছত্তিশগড়ে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন, আহত চালক। 27শে জুলাই মহারাষ্ট্রের বয়সা স্টেশনে মালগাড়ি 5টি বগি লাইনচ্যুত। 29শে জুলাই উড়িষ্যার সম্বলপুরে লাইনচ্যুত মালগাড়ি। 29শে জুলাই বিহারের সমস্তিপুরের সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের 2টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। 30শে জুলাই ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেসের 18টি বগি এবং হত কমপক্ষে 2, আহত কমপক্ষে অন্তত 20। এটা কেবলমাত্র 2024-এর মে মাস থেকে জুলাই মাসের ডেটা। আসলে রিল দেখতে দেখতে আমাদের মস্তিষ্কেরও তো এক ধরনের পরিবর্তন হয়। আমি কাউকে দোষ দিয়ে কথাটি বলছি না, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের স্মৃতি এত ক্ষণস্থায়ী হয়ে গেছে যে 2019 থেকে 2024-এর মধ্যে অন্ততপক্ষে বড় দুর্ঘটনা ঘটেছে প্রায় 36টি, এবং সেখানে মানুষের প্রাণ গেছে সরকারি হিসাবে, আমি আবারও বলছি সরকারি হিসাবে 400 জনের, এবং আহত হয়েছেন প্রায় 1500-এর উপর মানুষ। এই মানুষগুলির কি প্রাণের কোনো দাম নেই? এই মানুষগুলো যখন অন্য কোনো রাজ্যে কাজ করতে যাচ্ছেন, নিত্যযাত্রার জন্য ট্রেনকে ব্যবহার করছেন, এদের কি কোনো জীবনের দাম সরকারের কাছে আছে? এই কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের কাছে আছে? তারা কি ভাবেন মানুষের জীবনকে নিয়ে? আমি যদি দ্রুত খালি 2024 নিয়ে কথা বলি, তাহলে 2024-এ রেল দুর্ঘটনার কবলে পড়েছে 28শে ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের জামতারায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয় এবং আহত অনেকে। 15ই জুন মিলেনিয়াম এক্সপ্রেস এসি 6 নম্বর কামরায় একজন যাত্রীর উপরে বার্থ ভেঙে পড়ে সহযাত্রীর মৃত্যু হয়। 17ই জুন দার্জিলিং এর রাঙাপানি স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি, দুর্ঘটনায় মৃত 10, আহত 60। 18ই জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস, মৃত 4 জন যাত্রী, আহত 32। 30শে জুলাই জামশেদপুরের কাছে লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস, 18টি কামরা এই সময় লাইনচ্যুত হয়, মৃত 2 জন, আহত অন্তত 20। রেল মন্ত্রক কি মনে করে যে মানুষের যাত্রায় তাদের কোনো সুরক্ষার ব্যবস্থা হবে না? কোনোদিন মানুষ এই নিয়ে কোনো কথা বলবে না? মানুষ আজীবন চুপ করে থাকবে? এই কি রেল মন্ত্রক মনে করে? কেবলমাত্র টুইট করে মন্ত্রী ছাড়া পেয়ে যাবেন, এইটি রেল মন্ত্রক মনে করে? ভারতের মানুষ যদি একবার খেপে যায়, তা কিন্তু শ্রীলঙ্কা এবং বাংলাদেশকেও ছাপিয়ে যাবে। এটা যেন ভারতীয় রেল মন্ত্রক মনে রাখে। দিনের পর দিন মানুষ সহ্য করে চলেছেন এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের আত্মীয় পরিজনকে হারানোর বেদনা, কিন্তু মানুষকে বেশি দিন মুআবজা দিয়ে, মানুষকে বেশি দিন ক্ষতিপূরণ দিয়ে একজন মানুষের জীবন থেকে আরেকজন মানুষ চলে গেলে তা ক্ষতিপূরণ কোনোভাবেই সেই ক্ষতির পূরণ হয় না। সেই ক্ষতির পূরণ দিয়ে বেশি দিন মানুষকে কিন্তু রুখে রাখা যাবে না। এটা যেন ভারতীয় রেল মন্ত্রক মনে রাখে। ভারতীয় রেলে কেন দুর্ঘটনা ঘটছে তাই নিয়ে 5-6 বছর ধরে যেটা সব থেকে বেশি চর্চিত তা হলো কবচ, আসলে অ্যান্টি কোয়ালিশন ডিভাইস। এই অ্যান্টি কোয়ালিশন ডিভাইস কিন্তু চীন, জাপান, কোরিয়া, ইউএস যেখানে যেখানে ট্রেন চলে সেখানে কিন্তু এই অ্যান্টি কোয়ালিশন ডিভাইস রয়েছে। ভারত সরকারের রেল মন্ত্রক এই অ্যান্টি কোয়ালিশন ডিভাইস লাগিয়ে উঠতে পারছে না, এবং যাতে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো ট্রেন যদি আরেকটি ট্রেনের একই লাইনে চলে আসে তাহলে অটোমেটিকভাবে এটা এই যে দুর্ঘটনা তার থেকে রক্ষা করতে পারে। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতবাসীদের স্বপ্ন দেখিয়ে চলেছেন যে এখানে বুলেট ট্রেন চলবে। বুলেট ট্রেনের আগেও
যেটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত সেটা হচ্ছে নিত্যযাত্রীর সুরক্ষা। যারা রেল যাত্রী তাদের সুরক্ষা, তাদের যদি ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা রেল মন্ত্রক না করতে পারে, এই স্বপ্ন দেখিয়ে ফালতু কি লাভ যে এখানেতে বুলেট ট্রেন চলবে, যা অন্যান্য দেশগুলি করতে পারছে। সেখানে ভারত সরকারের রেল মন্ত্রক তার রেল বাজেট বাড়াবে না এবং সেখানে দিনের পর দিন এইরকম ধরনের দুর্ঘটনা ঘটবে, তা কেউই মেনে নিতে পারছে না। দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা একটুখানি ইন্টারনেটে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন যে প্রায় 18 থেকে 20,000 লোকো ড্রাইভার, লোকো পাইলট যাদেরকে বলা হয়, যারা ট্রেন চালান, তাদের পদ রেলেতে শূন্য হয়ে রয়েছে। কেন শূন্য হয়ে রয়েছে? তার বড় কারণ হচ্ছে যে সব ধরনের, মানে আমাদের দেশের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে না, স্থায়ী নিয়োগ, সেই স্থায়ী নিয়োগ করা হবে না। এখানেতে অগ্নিবীর প্রকল্প নিয়ে আসা হয়েছে যে তাদেরকে 4 বছর তারা সেনাবাহিনীতে কাজ করতে পারবেন। আসলে ঠিকা সেনা, এই ঠিকা সেনা 4 বছর সেনাবাহিনীতে কাজ করবেন। আসলে স্থায়ী সেনারা যে সুযোগ সুবিধা পেতেন, সেই সুযোগ সুবিধা এই ঠিকা সেনাদেরকে দেওয়া হবে না। তাই নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানার বহু যুবকরা এই নিয়ে বিরোধ করছে। রেলেতেও যে লোকো পাইলট নিয়োগ করবার কথা, রেলও এরকম ভাবে ভাবছে যে রেলকে যদি বেসরকারীকরণ করে দেওয়া যায়, সেখানে যদি ঠিকা পাইলট যদি নিয়োগ করা যায় তাহলে কেমন হয়। বোধহয় তারা এভাবেই ভাবছেন। কেননা আমি দীর্ঘদিন ধরে দেখছিলাম যে বারবার কাগজে উঠে আসছে, বিভিন্ন সংবাদপত্রে উঠে আসছে, সংবাদ মাধ্যমে উঠে আসছে যে যারা রেলগাড়ি চালান, যারা এই সিগন্যালিং সিস্টেম দেন, তাদেরকে প্রায় 48 ঘন্টা একটানা ডিউটি করতে হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে পরিমাণ সেখানে কর্মচারী থাকবার কথা, সেই কর্মচারী ছাঁটাই করতে করতে যারা রিটায়ার করে গেছে, সেই পদগুলিকে আবার নতুন করে সেই পদেতে নিয়োগ না দিতে দিতে রেলেতে এমন একটি অবস্থা হয়েছে যে সারা ভারতীয় রেলে, ভারতবর্ষে প্রায় 2 লক্ষের উপর চাকরি আছে, কিন্তু সেই 2 লক্ষ মানুষকে চাকরি দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। যারা লোকো পাইলট এবং যারা হচ্ছে গিয়ে এই সিগন্যালিং সিস্টেমগুলি দেখেন, তাদের প্রায় 18 থেকে 20,000 চাকরি সারা ভারতবর্ষ জুড়ে ফাঁকা পড়ে রয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। রেলকে বেসরকারীকরণ করা হচ্ছে, রেলকে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পুঁজিপতিদের হাতে। আপনারা দেখতে পাবেন যে সেইখানে রেলেতে কি ধরনের ব্যবস্থা করা হচ্ছে। রেলে যে আগে আমরা যাত্রা করলে সেখানে স্টেশনে স্টেশনে যে সুযোগ সুবিধা থাকতো, জলের সুবিধা থাকতো, খাবারের সুবিধা থাকতো, তা এখন কি পরিমাণ বেড়ে গেছে, কি তার মূল্য বেড়ে গেছে। তো এইটাই করে দেওয়া হচ্ছে। এবং এখন যেটা নিয়ে চর্চা হচ্ছে যে এই রেলেতে যে দীর্ঘদিন ধরে রেলের যে কোচ বদলানো হয়নি, তাই নিয়ে চর্চা চলছে। এলএইচবি কোচের জন্য বারবার করে চর্চা চলছে, যা আসলে আগে ভারতীয় রেলেতে আদিকালের আইসিএফ কোচের, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে যে কামরার পরিবর্তে এখন জার্মান প্রযুক্তিতে তৈরি লিঙ্কে হফম্যান বুশ, এই যে কোচের জন্য বারবার করে বলা হচ্ছে। এই কোচটি আসলে যদি এখানেতে প্রতিটি ট্রেনেতে ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আসলে কোয়ালিশন অনেকটা রোধ করা যায়। কিন্তু এই যে 3টি বিষয়ের কথা বললাম, যে একদিকে রেলেতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান করা, রেলেতে যে শূন্য পদগুলি রয়েছে সেগুলিকে পূরণ করা, তাই নিয়ে রেল মন্ত্রকের কোনো ভাবনা নেই। রেল মন্ত্রকের এই নিয়ে কোনো ভাবনা নেই যে কবচ সিস্টেম, অ্যান্টি কোয়ালিশন ডিভাইস, সেই ডিভাইস কি করে তৈরি করা যায়, কি করে রেলপথগুলিতে লাগানো যায়, কি করে যাত্রী সুরক্ষাকে নিশ্চিত করা যায়, তাই নিয়ে রেলের কোনো ভাবনা নেই। এবং যে নতুন যে টেকনোলজিক্যালি যে জার্মান কোচ, এই যে কোচ আবার করে ভারতবর্ষে করা হবে, একটি খবরে দেখছিলাম যে 36,000 কোচ এখানেতে নিয়ে আসা হয়েছে। এবং এখানেও কিছু কিছু এইরকম ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্স কোচ এগুলি তৈরি হচ্ছে রেলের যে বগি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ভারতবর্ষের বেশিরভাগ রেল আদিকালের পুরানো, সেগুলিকে পরিবর্তন করা হচ্ছে না। ফলত এই 3টি কারণেতে রেল বারে বারে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। কবে রেল মন্ত্রকের হুঁশ ফিরবে, কবে রেলমন্ত্রীর টনক নড়বে, আর কত মানুষ মারা গেলে, এই যে কেবলমাত্র এই কয়েক বছরে 1,500 মানুষ আহত হয়েছেন, 400-র বেশি মানুষ রেল মন্ত্রক নিজে বলছে যে মৃত্যু হয়েছে তাদের, আর কত মানুষের মৃত্যু হলে, আর কতগুলি রেলের দুর্ঘটনা ঘটলে রেল মন্ত্রকের হুঁশ ফিরবে, টনক নড়বে, তারা ঘুমিয়ে ঘুমিয়ে থাকা থেকে জেগে উঠবেন, তা আমরা জানি না। আমরা কেবলমাত্র এটুকুনি প্রার্থনা করতে পারি
যে মানুষ সচেতন হন, মানুষ রেলমন্ত্রকের কাছে চিঠি লিখুন, মানুষ রেলমন্ত্রীকে টুইটারেতে প্রশ্ন জিজ্ঞাসা করুন, মানুষ নিজের সুরক্ষার জন্য অন্ততপক্ষে সতর্ক হন। ধন্যবাদ।